নমস্কার, নববার্তা বাংলা নিউজে সবাইকে স্বাগত জানাই। খবরের প্রথমেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। পুরীর জগন্নাথ ধাম থেকে নিম কাঠ চুরির দায়ে মমতা ব্যানার্জিও গ্রেপ্তার হবে, বললেন শুভেন্দু অধিকারী। চিঠি লিখলেন উড়িষ্যা সরকারকে। মধ্যরাতে পাকিস্তানের প্রেসিডেন্টের কাছ থেকে এলো বড় অর্ডার, কি লেখা তাতে জানুন বিস্তারিত খবরে। বাংলার জওয়ান আটকে পাকিস্তানে, পাল্টা পাকিস্তানি রেঞ্জারকে তুলে নিল বিএসএফ। ভয়ে কাঁপছে পাকিস্তান। এক কোপে স্বামীর গোপনাঙ্গ কেটে ফেলল স্ত্রী, আশঙ্কাজনক অবস্থায় ভর্তি হাসপাতালে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে মালদহের হরিশ্চন্দ্রপুরে। 18 দিন ধরে নিখোঁজ, অবশেষে বীরভূম পুলিশের তৎপরতায় কলকাতা থেকে উদ্ধার দুবরাজপুরের আরিয়ান। বিছানার উপর বইখাতা এখনও খোলা, রহডায় মাধ্যমিক পরীক্ষার্থীর রহস্য মৃত্যু। কিভাবে এলো দেহে আঘাতের চিহ্ন? মুখ্যমন্ত্রীর মুর্শিদাবাদ সফরের আগেই করা পদক্ষেপ, সাসপেন্ড শামশেরগঞ্জ থানার প্রাক্তন ওসি এবং এসআই। বাংলার বুকে বিরাট অ্যাকশন, চলল বুলডোজার, গুঁড়িয়ে দেওয়া হল বাবলা খুনে বহিষ্কৃত তৃণমূল নেতার কার্যালয়। বিকেল পড়তেই আবহাওয়ার বিরাট বদল, প্রবল বৃষ্টিতে ভাসবে কোন কোন জেলা জানুন আজকের আবহাওয়ার খবর। সংবাদ শিরোনামগুলো শুনছিলেন, এবার জানাবো পুরো সংবাদ। প্রতিদিন সঠিক খবর নিয়মিত শোনার জন্য সাবস্ক্রাইব করুন নববার্তা ইউটিউব চ্যানেলটিকে। আসছি বিস্তারিত খবরে। গরুবালি কয়লা পাচার, নিয়োগ দুর্নীতির পর এবারে নতুন বিতর্কে জড়ালো মমতা ব্যানার্জির নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস। পুরীর জগন্নাথ ধাম থেকে পবিত্র নিম কাঠ চুরি করে দীঘার জগন্নাথ ধাম কালচারাল সেন্টারে মূর্তি নির্মাণের অভিযোগ উঠল এবার, যা ঘিরে তোলপাড় চলছে রাজ্য রাজনীতি। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই ঘটনায় ফৌজদারি মামলা দায়েরের জন্য ওড়িশা সরকারকে পরামর্শ দিয়েছেন। তিনি এও দাবি করেছেন যে পবিত্র নিম কাঠ চুরির অভিযোগে মুখ্য অভিযুক্ত রাজেশ দৈতাপতির পাশাপাশি এরাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও গ্রেপ্তার হবেন। শনিবার সন্ধ্যায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু অধিকারী বলেন, উড়িষ্যা সরকারকে ধন্যবাদ জানাবো, তারা এনকোয়ারি কমিশন বসিয়েছে। তাদের ক্রিমিনাল কেস করা উচিত। যে নিম কাঠ তৃণমূল চুরি করিয়েছে রাজেশ দৈতাপতিকে দিয়ে, আমার মনে হয় তার বিরুদ্ধে ক্রিমিনাল অ্যাকশন নেওয়া উচিত। আর উড়িষ্যা পুলিশ যদি তাকে হেফাজতে নেয় তাহলে মমতা ব্যানার্জিও গ্রেপ্তার হবে, কারণ ওকে নিম কাঠ চুরি করাতে মমতা ব্যানার্জি বলেছিল। চোর মমতা শ্রী জগন্নাথ দেবের নামে নিম কাঠটাও চুরি করালো উড়িষ্যা থেকে, এ লজ্জা রাখার জায়গা নেই। এটা বাংলা এবং বাঙালি হিন্দুদের লজ্জা। যে কোনো সময় শুরু হবে অ্যাকশন। ভারতের ভয়ে থরহরিকম্প পাকিস্তান। ভয় এতটাই যে মাঝরাতে বড় নির্দেশ দিলেন পাকিস্তানের রাষ্ট্রপতি। ডাকলেন বিশেষ অধিবেশন। কি হবে এই অধিবেশনে তা নিয়েই জল্পনা। জানা গিয়েছে, শনিবার 3 মে মধ্যরাতে পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি সংসদের বিশেষ অধিবেশনের ডাক দেন। আগামী সোমবার 5 মে বিকেল 5টায় এই অধিবেশন বসবে। তবে এই অধিবেশনের আলোচ্য বিষয় কি তা উল্লেখ করা হয়নি। সূত্রের খবর, ভারতের বিরুদ্ধে কোনো পদক্ষেপ করতেই এই অধিবেশনের ডাক দিয়েছেন পাক প্রেসিডেন্ট। পহেলগাঁও জঙ্গি হামলার পর পাকিস্তানের বিরুদ্ধে একের পর এক করা পদক্ষেপ করছে ভারত সরকার। স্থগিত করে দেওয়া হয়েছে সিন্ধুর জল চুক্তি, বন্ধ সীমান্ত, পাকিস্তানি নাগরিকদের দেশে ফিরে যাওয়ার করা নির্দেশ দেওয়া হয়েছে। ভিসাও বাতিল করে দেওয়া হয়েছে পাকিস্তানিদের। নতুন ভিসাও দেওয়া হবে না। পাকিস্তান ভারতের এয়ারস্পেসও ব্যবহার করতে পারবে না। পাশাপাশি পাকিস্তানকে ভাতেও মারছে ভারত। গতকাল শনিবারই ভারত পাকিস্তান থেকে সমস্ত আমদানি বন্ধ করে দেয়। পাকিস্তানের জন্য ভারতীয় বন্দরও বন্ধ করে দেওয়া হয়েছে। তাদের কোনো জাহাজ ভারতের বন্দরে ঢুকতে বা নোঙর করতে পারবে না। একই সঙ্গে ডাক যোগাযোগও বন্ধ করে দেওয়া হয়েছে। একের পর এক খাড়া নেমে আসায় কার্যত দিশেহারা পাকিস্তান। তারা কি করবে তা নিয়ে সিদ্ধান্ত নিতেই এই অধিবেশনের ডাক দেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে। একেই বলে পাল্টা আঘাত। পাকিস্তানকে মোক্ষম জবাব দিল ভারত। কারণ বিএসএফের হাতে পাকটাও হয়েছে এক পাক রেঞ্জার। শনিবার রাজস্থানের ফোর্ট আব্বাসে ওই পাকিস্তানি জওয়ানকে তুলে নিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। সেই পাক রেঞ্জার ইচ্ছাকৃতভাবেই সীমানা লঙ্ঘন করে ভারতের দিকে ঢুকে পড়ে বলে বিএসএফ সূত্র জানাচ্ছে। কিন্তু এমন কাণ্ড ঘটিয়েও তার মধ্যে কোনো আক্ষেপ দেখা যায়নি। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী এবং পুলিশদের দেখতেই রীতিমতো গালিগালাজ শুরু করে দেয় সে। তখনই তাকে আটক করেন ভারতীয় জওয়ানরা। এদিকে আবার তাদের জওয়ান ভারতে এসে আটক হতেই হইচই পড়ে যায় পাকিস্তানে। এরপর সেই পাক রেঞ্জারকে ছাড়াতে তড়িঘড়ি ছুটে আসে পাক বাহিনী। এরপর শনিবারই হয় সীমান্তরক্ষীদের ফ্ল্যাগ মিটিং। সেখানে পাক জওয়ানকে মুক্তি দেওয়ার দাবি তোলে পাক রেঞ্জার্স। পারিবারিক অশান্তি চরমে উঠেছিল। রাগ করে বাপের বাড়ি গিয়েছিলেন স্ত্রী, আর সেই রাগ ভাঙিয়ে স্ত্রীকে ফিরিয়ে আনতে শ্বশুর বাড়ি যাওয়াই কাল হল স্বামীর। অভিযোগ, সেখানেই ধারালো অস্ত্র দিয়ে স্বামীর গোপনাঙ্গ কেটে নিয়েছেন স্ত্রী। ঘটনাটি ঘটেছে মালদহের হরিশ্চন্দ্রপুর থানার সাদলিচক গ্রাম পঞ্চায়েতের বালুচর গ্রামে।
18 দিন ধরে নিখোঁজ। তন্নতন্ন করে খোঁজার পরও মেলেনি ছেলে। শেষমেশ মোবাইলে টাওয়ার লোকেশন ট্র্যাক করে নিখোঁজ ছেলেকে ফিরিয়ে দিল দুবরাজপুর থানার পুলিশ। জানা যায়, দুবরাজপুর পৌরসভার 7 নম্বর ওয়ার্ডের ইসলামপুর পশ্চিমপাড়ার বাসিন্দা শেখ আরিয়ান গত 14 এপ্রিল বাড়ি থেকে বাজার করতে যাওয়ার জন্য বেরোয়। এরপর থেকেই নিখোঁজ ছিল সে। ঘটনার পর তার পরিবারের লোক দ্বারস্থ হয় দুবরাজপুর থানার পুলিশের। থানায় অভিযোগও জানান তারা, কিন্তু পাওয়া যাচ্ছিল না কোনো সন্ধান। পরবর্তীকালে পরিবারের সন্দেহ হয় কেউ তাকে অপহরণ করে নিয়ে গিয়েছে। এরপরে তাঁরা পুনরায় দ্বারস্থ হন দুবরাজপুর থানার, আর তাতেই হল সুরাহা। লোকেশন পাওয়া মাত্রই আর দেরি না করে দুবরাজপুর থানার ওসি মনোজ সিংয়ের নেতৃত্বে সাব ইন্সপেক্টর বরুণ দাস সহ পুলিশের একটি টিম রওনা দেয় কলকাতার উদ্দেশ্যে। আর তারপরেই সেখান থেকে উদ্ধার করা হয় আরিয়ানকে। গত শুক্রবার রাতে আরিয়ানকে উদ্ধার করে নিয়ে আসা হয় দুবরাজপুরে। শনিবার তাকে আদালতে তোলা হয়। আদালতের বিচারকের কাছে গোপন স্বীকারোক্তি নেওয়ার জন্য পেশ করা হয় আরিয়ানকে বলে জানান দুবরাজপুর আদালতের সরকারি আইনজীবী রাজেন্দ্র প্রসাদ দে। ছেলেকে ফিরে পেয়ে খুশি তার পরিবার পরিজনেরা। রহড়ার পাতুলিয়ায় মাধ্যমিক পরীক্ষার্থীর রহস্য মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়াল। বাড়ির সামনের গাছতলার নিচে উদ্ধার হয় সাগর চৌধুরীর মৃতদেহ। দেহে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে বলে জানিয়েছে পুলিশ। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করা হয়েছে। মাধ্যমিক পরীক্ষার্থীর মৃত্যু ঘিরে ইতিমধ্যেই একাধিক প্রশ্ন উঠেছে। কিভাবে তাঁর শরীরে এলো ওই আঘাতের চিহ্ন? কেউ প্রতিশোধ নিয়েছে, অন্য কোনো বড় ইস্যু জড়িয়ে আছে? সে কিছু কারো গোপন কিছু জেনে ফেলেছিল, তার জেরেই কি এই মাসুল গুনতে হল? ইতিমধ্যেই তদন্তে নেমেছে পুলিশ। তবে মাধ্যমিক পরীক্ষার্থীর রহস্য মৃত্যুতে স্বাভাবিকভাবেই নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠেছে। মুখ্যমন্ত্রীর মুর্শিদাবাদ সফরের আগেই সাসপেন্ড শামশেরগঞ্জ থানার প্রাক্তন ওসি ও এসআই। ওসি ও এসআইকে সাসপেন্ড করলেন জঙ্গিপুর পুলিশ জেলার পুলিশ সুপার। মূলত কর্তব্যে গাফিলতির অভিযোগ তুলে শামশেরগঞ্জে ওয়াকফ অশান্তির জেরে 7 দিন পরেই সরিয়ে দেওয়া হয়েছে তাঁদের। মুর্শিদাবাদ জেলায় প্রশাসনিক ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়েছিল। আগে থেকে গোয়েন্দা তথ্য ছিল, তারপরও রাজ্য সরকার পদক্ষেপ নিতে ব্যর্থ হয় এবং নীরব দর্শকের ভূমিকা নিয়েছিল। দাঙ্গাবিধ্বস্ত মুর্শিদাবাদ নিয়ে জাতীয় মহিলা কমিশনের রিপোর্টে ছত্রে ছত্রে পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়েই এমনই সমালোচনা করা হয়েছিল। গত মাসেই সরানো হয়েছিল জঙ্গিপুর ও মুর্শিদাবাদ পুলিশ জেলার সুপারকে। বুলডোজার দিয়ে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হল তৃণমূল নেতা বাবলা সরকার খুনের মূল অভিযুক্ত নরেন্দ্রনাথ তিওয়ারির কার্যালয় এবং ধৃতের ভাইয়ের একটি ক্লাবঘর। শনিবার দুপুর 12টা থেকে মালদা টাউন স্টেশন সংলগ্ন মূলত 22 এবং 26 নম্বর ওয়ার্ডের রেলের জমি জবরদখল মুক্ত করতেই এই অভিযান শুরু করা হয়। এদিন আরপিএফ কর্মী এবং অফিসারদের বিশাল ফোর্স নিয়েই উচ্ছেদ অভিযান চালায় পূর্ব রেলের মালদা ডিভিশন কর্তৃপক্ষ। আর অভিযানের শুরুতেই 22 নম্বর ওয়ার্ডে রেলের জমিতে থাকা বাবলা সরকার খুনের মূল অভিযুক্ত নরেন্দ্রনাথ তিওয়ারির একটি কার্যালয় বুলডোজার দিয়ে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়। পূর্ব রেলের মালদার ডিআরএম মনীশ কুমার গুপ্তা জানিয়েছেন, রীতিমতো নোটিশ জারি করে রেলের জায়গা থেকে উচ্ছেদ অভিযান চালানো হয়েছে। আগামী দিনে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে। এবার এক নজরে দেখে নেব আজকের আবহাওয়ার খবর। ঘূর্ণাবর্তের জেরে গত কয়েকদিন ধরেই রাজ্যের দক্ষিণ ও উত্তরবঙ্গের একাধিক জেলায় ঝড়জল চলছে বিক্ষিপ্তভাবে। এমন পরিস্থিতিতে আজ রবিবার বিকেলের পর দক্ষিণবঙ্গের সবটি জেলায় ঝড় বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। আগামী মঙ্গলবার পর্যন্ত চলবে এমন পরিস্থিতি, এমনটাই জানানো হয়েছে আবহাওয়া দপ্তর সূত্রে। শহর কলকাতাতেও রবিবার বিকেলে রয়েছে ঝড় বৃষ্টির সম্ভাবনা। আজ বিকেলের দিকে ঝড় জল হতে পারে তিলোত্তমা মহানগরীর বিভিন্ন এলাকায়। গত কয়েকদিনের ঝড় বৃষ্টির জেরে কলকাতা শহরে তাপমাত্রাও খানিকটা নেমেছে। আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, আপাত দিন কয়েক এমনই পরিস্থিতি থাকবে। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতেও ঝড় বৃষ্টির সম্ভাবনা কথা জানিয়েছে হাওয়া অফিস। উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। উত্তরবঙ্গের আবহাওয়াও আগামী দিন 4 একই রকম থাকবে বলে মনে করা হচ্ছে। মোটের উপর আগামী দিন 5 রাজ্যের উত্তর ও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় রয়েছে ঝড় বৃষ্টির সম্ভাবনা। এই ছিল এখনকার সংবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। ধন্যবাদ সবাইকে।